বিকেলবেলা সবাই গিয়েছিলাম একটা মন্দিরে ঘুরতে। ধুপগুড়ির এই মন্দিরটা মায়ের থান বলে পরিচিত। আমি এর আগে ধুপগুড়িতে যখন এসেছিলাম মনুকে বলেছিলাম এই মন্দিরটা একদিন ঘুরতে আসবো, তো তখন আসা হয়নি। আর আজকে হঠাৎ করেই আমরা প্ল্যানিং করে চলে আসলাম আর কি বিকেলবেলা। মন্দিরে ঢুকতেই কিন্তু বাইরে সুন্দর ফুলের গার্ডেন ছিল, আর আমরা এসেই তো ছবি তুললাম। তারপর প্রণাম করে মন্দিরে ঢুকলাম, আর আমি ভেবেছিলাম এটা হয়তো রাধাকৃষ্ণর মন্দির, কিন্তু এসে এখানে দেখি না, সব ঠাকুরই এখানে ছিল। মন্দিরে ঢুকতেই এই কাকুটার সঙ্গে দেখা, আর এই কাকুটা নাকি মেশোর বন্ধু হয়, তো উনি ডেকে আমাদেরকে কিন্তু প্রসাদ দিয়ে তারপর এক এক করে সব ঠাকুরের দর্শন করে নিলাম। একটা মন্দিরের ভিতরে কিন্তু সব ঠাকুরের আসন ছিল, এখানে মায়ের থান ছিল। সবার প্রথমে এখানে প্রণাম করলাম। বজরংবলীর মন্দিরও ছিল, আর পাশে মাতা রানীরও মন্দির ছিল, আর শিবলিঙ্গও ছিল আর কি। তো একটা মন্দিরের ভিতরেই কিন্তু সব রকমেরই ঠাকুরের আলাদা আলাদা করেই মন্দির রয়েছে, তো সব ঠাকুরকে দর্শন করে নিলাম। আমার পাপাটা তো ঘুরে ঘুরে সব দেখছিল, চুপচাপই ছিল, কোনো বিরক্ত করেনি একদম। আর এই যে আমার সোনা মাটা, আর এদিকে দেখো রাধা মাধবও ছিল। আর এখানে কিন্তু বিকেলবেলা করে কীর্তনও হয়, তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, ঘুরলাম এখানে বসে। তারপর ভীষণ ভালো লাগছিল, আর মনটা কিন্তু একদম শান্তি হয়ে যায় এই সব জায়গায় আসলে, তো ভীষণই ভালো লাগছিল। তারপর কিছুক্ষণ থেকেই বাড়ি চলে গিয়েছিলাম।